এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ তাদের উপরে আল্লাহ খুশি, আর আরেক প্রকারের মানুষ তাদের উপরে আল্লাহ পাক নারাজ। যাদের উপরে আল্লাহ পাক নারাজ তাদের জন্য আল্লাহ পাকের জাহান্নাম অবধারিত, আর যাদের উপরে আল্লাহ পাক খুশি তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দান করবেন। এই কারণেই মৃত্যুর পরে জায়গা কয়টা? দুইটা। কয়টা জায়গা? আওয়াজ করে বলেন, কয়টা জায়গা? দুইটা জায়গা। মৃত্যুর পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তারা আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে পছন্দের, তারা আল্লাহর প্রিয়, মাহবুব, প্রিয়। আর যারা দোজখে যাবে তারা আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর অপছন্দের। তারা শয়তানের প্রিয়, আল্লাহর প্রিয় না, শয়তানের প্রিয়। আল্লাহ পাক তাদের উপরে অসন্তুষ্ট, এই কারণে তাদেরকে দোজখের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামে দিবেন। সবচেয়ে উৎকৃষ্ট জায়গা জান্নাত, এখানে আল্লাহ পাকের দিদার হবে। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা দোজখ, যেখানে বান্দার কুকর্মের শাস্তি হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিকৃষ্ট একটা জায়গা। কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, কেউ যদি আল্লাহকে খুশি করতে চায়, কেউ যদি উৎকৃষ্ট হইতে চায়, নিকৃষ্ট জাহান্নামে নিকৃষ্ট হিসেবে যদি নিক্ষিপ্ত হওয়ার থেকে কেউ যদি বাঁচতে চায়, তাইলে তার দুইটা সিফত লাগবে। একটা সিফত হলো আল্লাহ পাকের পছন্দের একটা ঈমান তার লাগবে, যে মুমিন, যে ঈমানটা আল্লাহ পাকের পছন্দ। আর একটা সিফত হলো তার ভেতরে নেক আমল লাগবে, নেক আমল। তার জিন্দেগি, কর্ম, কাজগুলো আল্লাহর পছন্দের হইতে হবে। পৃথিবীতে যদি সে আল্লাহর পছন্দের কাজ করে, তাহলে আল্লাহর পছন্দের জায়গায় আল্লাহর কাছে পছন্দের বান্দা হিসেবে থাকবে। আর যদি অপছন্দের কাজ করে, তাহলে সে আল্লাহর কাছে অপছন্দের হয়ে যাবে। কারণ যদি ভালো কাজ পছন্দ লাগে আর গুনার কাজ যদি কারোর অপছন্দ লাগে, এইটাও একটা ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমরা যেন নিজেদের ঈমান নিজেরা মাইপা ঝুইপা চলতে পারি, এই জন্য কিছু নিয়ম কানুন, মূলনীতি আল্লাহর রাসূল আমাদের শিখাইছেন। ডায়াবেটিস যেমন মাপে, সকালে একবার মাপে, খালি পেটে মাইপে লয়, আবার ভরা পেটেও মাপে। সুগার কম না বেশি এটা মাইপা চলে, বাইরে গেলে তখন সতর্ক হয়। ঈমানও তো কম না বেশি এটা মাপতে হয়। প্রেশার মাপলা, ডায়াবেটিস মাপলা, কিন্তু ঈমান মাপবা না, তোমার ঈমানটা কি পরিমাণে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপঝোপ করার যেই যন্ত্র আমাদেরকে দিয়ে গেছেন, এই তোমার ঈমান আছে না নাই তুমি বুঝবা কেমনে, তার ভিতরে একটা যন্ত্র হলো ওই হাদিস। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, তোমার যদি ইবাদত করলে দিল খুশি হয়,
আর যদি গুনাহ হওয়ার পরে তোমার ভেতরে পেরেশানি হয়, ইবাদত করলে যদি হৃদয় আনন্দিত হয়, আর পাপ পঙ্কিলতা হয়ে গেলে যদি তোমার হৃদয় পেরেশান হয়, ফা আনতা মুমিন, এই খুশি আর এই পেরেশানি দুইটা কারোর মধ্যে পাওয়া যাওয়াটা এটা ঈমানের লক্ষণ। যার ভেতরে এই দুই গুণ আছে সে মোটামুটি আন্দাজ এটা যে এই গুণগুলো তোমার ভেতরে থাকলে তুমি মনে করবে তুমি মুমিন। এই যা কিসে মুমিন। যেমন মনে করেন কেউ আছে গান শুনলে তার ভাল লাগে, নাটক দেখলে ভাল লাগে, সিনেমা দেখার পরে আরাম লাগে, আর নামাজ পড়তে গেলে তার পেরেশানি লাগে, রোজার মাস আইলে হের পেরেশানি শুরু হয়েছে, কি হইলো হে রে, এক মাস খাওয়ান যাবো না রে। ইবাদতে সে পেরেশান, গুনাহে খুব খুশি। গুনাহে খুশি হওয়া আর ইবাদতে পেরেশান হওয়া এইটা বেঈমানির লক্ষণ, বেঈমান হওয়ার লক্ষণ, ঈমান নষ্ট হয়েছে এটার লক্ষণ। আর যদি হৃদয় খুশি হয়, আলহামদুলিল্লাহ আজকে 5 বেলার নামাজ তাকবীরে উলার সাথে আল্লাহ পড়াইছে, আলহামদুলিল্লাহ, ভিতরে একটা শান্তি আইছে। অথবা আজকে একটু কোরআন তেলাওয়াত হয়েছে, তার হৃদয় ঠান্ডা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে একটু কোরআন পড়াইছে। অথবা আজকে একটা মাহফিলে বৈশা একটু রোনাজারি করছে, এই যে আল্লাহ আল্লাহ জপছে, আল্লাহর কথা শুনছে, তার হৃদয়ের শান্তি। যাক আজকে আল্লাহ কিছু ভালো পরিবেশে সময় কাটানোর তৌফিক দান করছে। এই যে ভালো কাজের একটা আনন্দ, এইটার অপর নাম ঈমান। ইদা সাররাতকা হাসানাতুকা, আমাদের তো এখন এই ঈমানটা আমাদের মধ্যে খুঁজে পাওয়াই মুশকিল। সাহাবীদের গুণ এটা, সাহাবীরা যদি কোন নেকির কাজ করতে পারতো তাহলে খুশি হয়ে যেত, আর সাহাবীদের জীবনে যদি কোনো গুনাহ হয়ে যেত তাহলে তারা পেরেশান হয়ে যেত। এই পেরেশানিটার অপর নাম ঈমান। এই জন্যে খুব নিজের দিকে খেয়াল রাখা, নিজের খেয়াল রাখো, তোমার কি ইবাদত ভাল লাগে না গুনাহ ভাল লাগে। মাঝে মাঝে জিজ্ঞেস করা, কিরে তোর কি ইবাদত ভাল লাগে না গুনাহ ভাল লাগে রে? যদি নিজের ভিতর উত্তর দেয় ইবাদত ভাল লাগে না, ভাল লাগে না, তাইলে বুঝবা কামটা হয়ে গেছে, ঈমানের ভেতরে নুকসান শুরু হয়ে গেছে। আর যদি ইবাদত ভালো লাগে তাহলে বুঝতে হবে ঈমানের উন্নতি হইতেছে। ইবাদতের তৌফিক হইছে, বুঝতে হবে ঈমান বাড়তেছে, আল্লাহ ভালোবাসতেছে। আর যদি ইবাদতের তৌফিক না হয় তাহলে বুঝতে হবে শয়তান আদর করতেছে, শয়তানের কাছে মাহবুবিয়াত হইতেছে, প্রিয় হইতেছে আস্তে আস্তে ইবলিসের কাছে। এই কারণে এই জিনিসটা খুব খেয়াল করা। ইনশাআল্লাহ বলেন
জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইবাদত যে ভালো লাগবো, লাগার জন্য ইবাদত যেন ভাল লাগে, এই জন্যে তরিকা হইল ইবাদতের পরিবেশে বেশি সময় কাটাইতে হয়। তাহলে ইবাদতের পরিবেশে বেশি সময় কাটাইলে ইবাদতের মজা ভেতরে প্রবেশ করতে থাকে। এই কারণে দাওয়াত ও তাবলীগের একটা স্লোগান আছে, মসজিদের বাইরে সময় কম কাটাবো, মানে মসজিদের ভিতরে বেশি সময় কাটাও। মসজিদ হলো যায় সুজুদ, ইবাদতের জায়গা, থাকলে তো ইবাদত করতে মনে চাইবই। নেককারের সাথে থাকলে তো নেকির কাম করতে মনে চাইবে। আর যদি গুনাহগারের পরিবেশে থাকে, বাজারে যায় বসে থাকে, বাজারে গেলে তার গুনার কাজ করতে মনে চাইবে। আখবাসুন নাস কাহেকার, বাজারে গেলে তার গুনাহ করতে মনে চাইবে। কারণ বাজার নিকৃষ্ট জায়গা, ওখানে খারাপ লোকের বিচরণ বেশি থাকে। আর মসজিদ উৎকৃষ্ট জায়গা, এইখানে ভালো মানুষের বিচরণ বেশি। যথাসম্ভব ইবাদতের পরিবেশের কদর করা, যেমন ওয়াজ মাহফিল, এটার একটা কদর দানি। এই যারা করছেন, মেঘ বৃষ্টির দিন তাও এসে বসছেন, এই যে সময় কাটাইলেন, এর দ্বারা নেক কাজের আগ্রহ বাড়তে থাকবে, দিলের ভেতরে আল্লাহর মোহাব্বত বাড়তে থাকবে। আল্লাহর মোহাব্বত বাড়ার জন্য বিশেষ 3টা আমল, তাতে ইবাদত ভাল লাগবে। বিশেষ 3 আমল করলে, 3 কাজ করলে। 1 নাম্বার কাজ, কাসরাতে জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে হবে, তাহলে ইবাদত ভাল লাগবে। গুনাহ এটা অপছন্দের বস্তু হয়ে যাবে, আর ইবাদতটা পছন্দের বস্তুতে পরিণত হবে। 3 কাজের 1 কাজ হলো কাসরাতে জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করতে হবে। কারণ লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সব জিনিস সাফ করার একটা যন্ত্র আছে, মানুষের হৃদয় সাফ করার যন্ত্র হইল জিক্রুল্লাহ। এই কারণে যারা বদকার, এরা যখন কোনো ওলি বুজুর্গের কাছে যায়, তাদেরকে তখন জিকিরের সবক দেয়। জিকিরের সবক দেয় যে সকাল সন্ধ্যায় জিকির গুলা করবে। কি লেগে দেয় এই সবক? কারণ এইটাই তাকে ইবাদতের মজা ঢুকাবে। জিকির মানুষকে ইবাদতের স্বাদ প্রবেশ করাবে, আল্লাহ পাকের মোহাব্বত বৃদ্ধি করবে। যত বেশি করবে তত মোহাব্বত বাড়বে। এ কারণে আল্লাহ কয় বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন ঈমানদারেরা বেশি বেশি আল্লাহ পাকের নাম স্মরণ করো, জিকির করো। বেশি বেশি জিকির করবার, সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করা। আমাদের বুজুর্গরা বলে নির্ধারিত একটা সংখ্যা সবক যদি জিকির সকাল সন্ধ্যা কেউ আদায় করে, তাহলে জিকির করলে পরে লাভ হইব, জিকির করলে দিল সাফ হইব, ঈমান ভালো হইতে থাকবো,
জিকির করলে ইবাদত করতে মনে চাইব, গুনাহ ছাড়তে মনে চাইব। জিকির করলে আল্লাহ পাক বান্দার উপরে খুশি হইব, বান্দার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাইব। সবচেয়ে বড় কথা হলো জিকিরকারী রিজিক বাইরা যায়। যারা বেশি বেশি জিকির করে তাদের উপরে রহমত বর্ষণ হয় আর তাদের রিজিক বাড়ে। শুধু রিজিক বাড়ে না, সেহাত বাড়ে। জিকির করলে শরীর সুস্থ হয়। জাকির যারা হয় জিক্রুল্লাহর দ্বারায় তাদের শারীরিক সুস্থতা, সেহাত, আফিয়াত আইসা যায়। জিকির করলে পরে মুসিবত দূরে চলে যায়। কঠিন মুসিবতের ভেতরে জিকির, পয়গম্বররা কঠিন মুসিবতের ভেতরে জিকির করে। ডাকে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে কারে ডাকছে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে কাকে ডেকেছে? সকল প্রকারের মুসিবতের মধ্যে আল্লাহকে ডাকলে মুসিবত দূর হয়। আল্লাহ পাকের মদদ, রহমত, বরকত শামিলে খাল হয়। জিকির করলে পরে সবচেয়ে বড় ফায়দা হলো মৃত্যুর সময় ইমানের সাথে মত নসিব হয়। কারণ যারা জিকিরকারী এদের যখন রুহু কবজ হবে তখন তাদের সব অঙ্গ অচল হইলেও জিহ্বা সচল থাকবে। রুহুদের যখন টান দিব চোখ বন্ধ হয়ে যাইব, কান অচল হয়ে যাইব, হাত পা নীরব হয়ে যাইব। কিন্তু জাকের বান্দার জিকিরের কারণে তার জিহ্বা সচল থাকবে। রূহ শেষ হওয়া, বের হওয়ার পর্যন্তই তার মুখে আল্লাহর নাম উচ্চারিত হইতে থাকে। কেউ যদি আল্লাহর নাম উচ্চারণ করতে করতে মরে যায় তাহলে ফাদাখালাল জান্নাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যার জীবনের শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সে সিধা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। একদিক দিয়ে মরণ হইব, আর একদিক দিয়ে আল্লাহর জান্নাতে তার প্রবেশ হইব। একটা আমল ইবাদত করতে ভাল লাগবে, আর গুনাহ করতে গুনাহের পেরেশানি ঢুকবে। গুনাহ হয়ে গেলে পেরেশান হবে, তার মানে হৃদয়ে মুহাব্বত বাড়বে। যে তিন কামে, এক নাম্বার কি বললাম? জিক্রুল্লাহ। এক নাম্বার বললাম কি? দুই প্রকারের জিকির ধরেন, ছোটখাটো তাসবিহগুলো। যেমন প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 1 মিনিটও তো লাগবে না পড়তে, অল্প সময়ের 1.5 মিনিট 2 মিনিটের কাম, 1 মিনিটের কাম করে ফেললেই হয়। যদি কেউ করে তাসবিহুল ফুকারা, অনেক সদকা কইরা যা হবে, জিকির কইরা কোটি কোটি টাকার সদকা করতে পারবে না, কিন্তু গরিব মানুষ সে তাসবিহ পড়বে, আল্লাহ তাকে বড় বড় সাদাকা করার চাইতে উত্তম সওয়াব দান করবে। গরিবরা এসে আল্লাহর রাসূলরে বলে, আল্লাহর নবী, হেরা কত বড় বড় সাদকা খয়রাত করে, আমরা ফকির লোক, কিছু করতেও পারি না। আমরা জান্নাতে তো পিছিয়ে পড়তেছি, হেরা আগায় যাইতেছে। আল্লাহর রাসূল বললেন, 33 বার ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। ও সদকা করে যা আগায় তার চেয়ে বেশি আগাইবা। সুবহানাল্লাহ আগামীকাল কইেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ ঘুমের আগে পড়ে তাহলে তখন এটা হয়ে যাবে তাসবিহে ফাতিমি। তো তাসবিহে ফাতিমি হিসাবেই সবাই এটারে চিনে।
হযরত ফাতেমাতুজ জাহরা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার সাথে যায়া বাপের কাছে মালে গনিমত বন্টন হইতেছে, দাস দাসী বন্টন হইতেছে, নিজের হাত আম্মা জানরে দেখায়া বলতেছে, দেখছেন ঠোস পড়ে গেছে কাম করতে করতে, একটা দাস দাসী কি আমরা পাই না? আম্মা জান বললেন, ফাতেমার হাতে ঠোস পড়ে গেছে, একটা দাস দাসী হেরে দেওয়া যায় না? আল্লাহর রাসূল কেমন যেন শুই নাও না শোনার একটা বান করলেন, অন্যদিকে চেয়ে রইলেন, সব বন্টন করে সবাইরে দিয়ে দিলেন। কিন্তু ফাতেমা নবীজির কলিজার টুকরা, তো কাজকাম বন্টন শেষ করে সোজা হযরত ফাতেমার বাড়িতে গেলেন। বাড়িতে যে হযরত ফাতেমা কি বললেন, তুমি তোমার বাবার কাছে দাস দাসী চাইছিলা, বাপ হয়ে অনুত্তম কিছু তোমাকে দিতে পারি, তোমাকে দাস দাসী এগুলোর চাইতে উত্তম জিনিস দিতে আইছি। প্রতিদিন যখন বিছনায় শুইবা ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পয়রা ঘুমায়া যাইবা। নবীজি কি করলেন, নিজের মেয়ের মুখে তাসবিহ উঠায়া দিলেন, তাসবিহ উঠায়া দিলেন। আমরা কি এটা করি? আমাদের ছেলে মেয়েরে আল্লাহর নাম উঠায়া দিই, জিকির করাই অথবা তিলাওয়াত করাই, আমরা আমাদের ছেলে মেয়েরে সম্পদ দিয়ে যাই, কিন্তু ঈমান দিলাম কিনা এটা চিন্তা করার ভাবনা আমাদের ভিতরে নাই। ইল্লা মাশাআল্লাহ, যাদের আল্লাহ পাক এই চিন্তা দান করছেন তারা তো আল্লাহর কাছ থেকে নিয়ামত পাইছে, যে তাদের এই পেরেশানি ঢুকছে। এটা হলো ছোট আমল। একেবারে আরেকটু বড় আমল যদি কেউ করে তো হযরত থানবী আলাইহির রাহমা তিনি 6 তাসবির আমল বলছেন। 6 তাসবিহ করো, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 100 বার দুরূদ শরীফ পড়ো, যে কোনো দরুদ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। এই 5-7 মিনিট সময় 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললো কেউ, তাইলে আল্লাহর মহব্বত বাইরে যাইব অনেক বেশি জিকির করলে। আল্লাহর মহব্বত বাড়ার আরেকটা আমল হইল কোরআন মজিদের তিলাওয়াত। যারা কোরআন মজিদ তিলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। কারণ কি? আল্লাহর মহব্বত বাড়ে তাদের। কারণ কি? আল্লাহর লগে কথা হইতেছে, যে কোরআন পড়া মানে তো রবের লগে কথা কয়। যার সাথে বেশি কথা হয় তার সাথে খাতির বাড়ে না, যার লগে বেশি কথা হয় তার লগে খাতিরও অটোমেটিক বেড়ে যায়। তা আল্লাহর সাথে কারোর কোরআন পড়ে কথা হইল বেশি, তো তার খাতির তো আল্লাহর লগে অটো বাইরেই যাইব। কিন্তু মহান রব্বুল আলামিন বান্দা যেন আল্লাহর সাথে খাতির বাড়াইতে পারে আর কোরআন মজিদ বেশি বেশি পড়তে পারে। কত বড় দয়ালু আল্লাহ যে তিনি এই কোরআন শরীফের ভিতরে যদি সব সূরা বাকারা দিয়ে বইরে রাখতেন, তাইলে আমাদের ক্ষমতা ছিল না সবাই মিলা এই বড় বড় 1.5 পারা 2 পারা বড় বড় কোরআন শরীফের সূরাগুলো সব মুখস্থ করা। সবার জন্য সম্ভব হইতো না। এই হাফেজ সাহেব কয়জনকে পাগড়ি দিছি?
5 জনরে পাগড়ি দিলাম, ওরাই পারছে, কিন্তু বাকিরা আমরা তো এই গোটা কোরআন মুখস্থ করতে পারতাছি না। মহান রব্বুল আলামিন দয়া মায়া কইরা কোরআন শরীফের ভিতরে এক লাইনের সূরা দান করছে। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন আপনারা, এক লাইনের সূরা দিছে। এইটা হলো আমাদের মতো দুর্বলদের উপরে রহম করছে। রহম করে কয়, এই কঠিনটা পড়তে কঠিন লাগে, তে সুজাটা পড়। যেটা সুজা দিছি এখান থেকেই পড়। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখানে সহজ লাগে ওখান থেকে তুমি কোরআন পড়ো। তুমি ছোট ছোট পড়ো তাও সমস্যা নাই। যদি সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাস এক লাইনের এই সূরাটাই যদি তুমি পড়ো, একবার সূরা ইখলাস পড়লে তোমাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করা হবে। সূরাতুল ইখলাস কেউ যদি 2 বার পড়ে তাকে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম কোরআনের তিলাওয়াতের সওয়াব। আর যদি 10 মর্তবা এক বসায় কেউ 10 বার যদি সূরা ইখলাস পড়ে, রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পড়নেওয়ালাকে জান্নাতের মধ্যে তাকে একটা প্রাসাদ বাড়ি আল্লাহ তাআলা দান করবে। এটা বাড়ি করতে কতদিন টাইম লাগে? সারা জিন্দেগি একেবারে ফাতা ফাতা, সারা জিন্দেগি তেজপাতা, তারপরেও একতলা বাড়ি নেই। রড বাইরে কি হইল না, কুলাইল না। সারা জিন্দেগি এইরকম মেহনত কইরা একতলা বাড়ি হয় না। কিন্তু কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে তার জান্নাতের ভিতরে বাড়ি দিবে আল্লাহ। আল্লাহ তাআলা কোন দলীয় নেতার মতো এই মুহের ওয়াদা করেন না। রব তিনি না, তিনি যা ওয়াদা করছেন বাস্তবায়নকারী তিনি। এটা আশ্বাস না, আশ্বাস না, আশ্বাস আশ্বাস না, এটা বাস্তবতা। 10 বার কেউ পড়লে তাকে আল্লাহ পাক জান্নাতে বাড়ি দিয়াই দিবেন, তাকে যে যাও দিয়া দিলাম তোমাকে। এখন আপনি বড় সূরা না পারেন না, কুল হুয়াল্লাহ পারেন না, তা এইরকম মগা যদি কেউ হয় যে কুল হুয়াল্লাহও পড়ে না, এটা মগা বেকুব। সারাদিনে সূরা ইখলাস পড়ার টাইমও পায় না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতরে শিখায়, প্রতি নামাজের পরে তুমি সূরা ইখলাস পড়ো। প্রতি নামাজের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। আর ফজরের পরে 3 বার পড়ো। ফজরের পরে 3 বার, যোহরের পরে 3 বার, আসরের পরে যোহরের পরে 1 বার, আসরের পরে 1 বার, মাগরিবের পরে আবার 3 বার, ইশার পরে 1 বার। এই পড়ো নবীজি শিখাইলেন। এতটুকুনো পড়তে মনে চায় না, 2.5 মিনিট সময় লাগবে 10 বার সূরা ইখলাস পড়তে, 10 মর্তবা পড়তে। এই 2.5 মিনিটে জান্নাতের ভিতরে তার জন্য বাড়ি বানানো হবে। আবার কোরআন পড়ার কারণে রবের সাথে তার খাতির হয়ে যাবে। আর যদি ফজরের পরে সূরা ইয়াসিন পড়তে পারে, সারা দিনের সব কাজ তার আসান হয়ে যাবে। হার নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ছে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত জিম্মাদার আল্লাহ হয়ে যাবে।
ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত, মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত। আল্লাহ পাকের প্রশংসা গাইছে, আল্লাহ পাকের শানে রুবুবিয়্যতের বর্ণনা যেখানে যেখানে আছে এগুলো পড়ছে। আল্লাহ খুশি হয়ে বান্দার জিম্মা নিয়ে নিবে, যাও সকালে পড়ছিরা আমি জামিনদার, সন্ধ্যায় পড়ছিরা সারা রাত আমি জামিনদার। সুতরাং এই ছোট ছোট জায়গাগুলো তো পড়া যায়। আর যদি বৈশা একটু বেশি সময় পড়তে মনে চায় তাইলে ইয়াউমুল জুমআ শুক্রবারে সূরা কাহাফ পড়ো। সূরা কাহাফ পড়লে কি লাভ হবে? সপ্তাহে শুক্রবারে যদি কেউ সূরা কাহাফের তিলাওয়াত করে দেখে 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 পড়লে কয় মিনিট লাগবে? 30 মিনিট। আস্তে আস্তে পড়লে 30 মিনিট, 40 মিনিট। আর যদি একটু চালায় পড়া যদি একটু চালু হয়ে যায় 25 মিনিট। এই 25 মিনিট সময় শুক্রবারে কোরআন তেলাওয়াত করো, সূরা কাহাফটা পড়ো, তাহলে কি হবে? সূরা কাহাফ পড়নেওয়ালাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালরেও হেরা চিন্না লাইব, তুই দাজ্জাল কানা দাজ্জাল রে, চিনা লাইছি তোরে, চিনা ভালাইব সূরা কাহাফ পড়লে। এই কারণে আমাদের মুরব্বীরা বলেন সূরা কাহাফ ডেইলি পড়া দরকার। কারণ জমানাটা ফিতনার জমানা, এখন ফিতনা বেশি। ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পড়া। আমাদের বুজুর্গরা বলে ডেইলি যদি কেউ সূরা কাহাফ পড়তে পারে তাহলে প্রতিদিন সে আল্লাহর জিম্মায় থাকবে, ফিতনা মুক্ত থাকবে। আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, সব ফিতনার থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ আপনি আমাকে ফিতনার থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে ফিতনা মুক্ত জীবন চাইবে। এক সাহাবী ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছে। সাহাবী তো সূরা কাহাফ পড়তেছে ঘরের ভেতরে, ঘর আলোকিত হয়ে গেছে। সাহাবীর ঘরটা গরিব মানুষ, ছোট্ট একটা ঘর। ছোট্ট এই ঘরের ভেতরে সাহাবী নিজে ঘুমাইতেছে, পাশে তার বাচ্চা ঘুমাইতেছে, আবার এই ঘরের ভিতরে আবার ঘোড়া বান্ধা আছে। আর সাহাবী সূরা কাহাফের তিলাওয়াত করতেছে ঘরের ভিতরে। গরিব মানুষ, টাকা পয়সা নাই তো অত। এখনকার মানুষের তো ঘরের অভাব নাই। এখনকার মানুষের বেডরুম, চাইল্ড রুম, বাচ্চাদের রুম আলাদা, আবার ড্রয়িং রুম, গেস্ট রুম। গরু ছাগল তো অনেক দূরে থাকে, ওইটা খামারে আলাদা জায়গায় থাকে। ঘোড়ার খামার, গরুর খামার এগুলো আলাদা করছে। এমনকি আধুনিক জমানা এবার কিচেন রুম, বাথরুম, টয়লেটও আলাদা, কিচেন আলাদা। এত ঘর আগের জমানায় ছিল না। মিয়া আগের জমানায় একটা ঘর, এই ঘরের ভিতরে নিজেও থাকে, ছেলে মেয়েও থাকে, ঘোড়াও থাকে। আর একটা ঘর বানানোর টাকা নাই তো, ঘোড়ার ঘর আলাদা বানাইবো। ঘরের কোনায় ঘোড়া বান্ধে থইছে, বাইরে রাখলে যুদ্ধের সামান, যদি নিয়ে যায় ঘরের ভিতরেই রাখ। ঘোড়া এখানেই বাচ্চা ঘুমায়, এখানেই সাহাবী ঘুমায়। কিন্তু এই সাহাবীর এই ছোট্ট ঘর, আলোবিহীন ঘর, হঠাৎ করে আলো হয়ে যায়, ঘর আলোকিত হয়ে যায়। আসমান থেকে তার তিলাওয়াতুল কোরআনের সময় আলোকিত হয়ে যায়।
ঘোড়া লাফাইতেছে, ঘোড়া লাফায়, ঘোড়া আসলে আনন্দে লাফাইতেছে। এমনিতে ঘোড়া হাসাস প্রাণী, ঘোড়া মনিভক্ত প্রাণী। এ কারণে আল্লাহ পাক ঘোড়ার কসম করে, ঘোড়ার সিফাতের কসম করে করে মানুষদেরকে নাশকর কইছে। তার মানে ঘোড়া শকর গুজার প্রাণী। ওয়াল আদিয়াতি গবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। সব কসম খেয়ে দেয় গয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্না তাকিদ। তারপরে আবার কানুদ, তাকিদ, লামে তাকিদ, নুন তাকিদ, ইন্না তাকিদ, তাকিদ দর তাকিদ দর তাকিদ। তিনটা তাকিদের শব্দ দিয়া তারপরে কয় মানুষ নাশকর, মুবালাগা। কানুদ, মুবালাগা, একবারেই নাশকর মানুষ, মানুষকে নিকৃষ্ট নাশকর কইছে। এটা কইতে যে ঘোড়ার কথা কসম খায়, ঘোড়ার কসম। কারণ কি, ঘোড়া শকর গুজার প্রাণী, ওর মনি ভরে মাত্র খোল দেখা হয়, আর কিছু খাওয়ায় না। খোল খোল ঘাস খাওয়ায় একটু, এইটুক খাইয়াই ও ওর মনিবের উপরে এত সতর্ক থাকে, কোনোদিন ওর লেজ ধরে উড়ান লাগে না। মনিবের পায়ের আওয়াজ পাইলেও স্ট্যান্ডিং পজিশন নিয়ে দাঁড়ায়া যায় যে আমি রেডি আছি, কই যাইবেন, খালি লাফায়া উইটা পড়েন পিঠে আর লাগামটা টানেন, পৌঁছায়া দিন, রেডি হয়ে যায়। 100 কিলোমিটার বেগে তো পাও দিয়ে লাথা কয় আরো জোরে, আরো জোরে, আরো জোরে দৌড়া, লাগাম ধরে আরো টান দেয়, আরো জোরে দৌড়ায়। আর যদি থামতে কয় আর জোরে করে লাগাম ধরে টান দেয়, তো তখন ও হার্ট ব্রেক 100 কিলোমিটার বেগে দৌড়ায়, কিন্তু হঠাৎ করে থাইমা যায়, জাগায় ব্রেক। মনিব থামতে কইছে, সামনে আর যাওয়া যাবে না রে, ঘুরে যায় সাথে সাথে। কিন্তু কত আশ্চর্য সতর্ক প্রাণী, এই ব্রেকটা যখন করে তখন ধুল ছুটে যায়। যখন দৌড়ায় তার দ্রুতগামী দৌড়ের কারণে পাথরের সাথে ঘোড়ার পায়ের লোহার ঘষা লাগলে পরে আগুন জ্বলে যায়, এত দ্রুত দৌড়ায়। যখন ব্রেক করে তখন 2 পা উপরে উঠায়া তারপরে ব্রেক করে ফেলায়। মানে হইলো 4 পায়ে যদি ব্রেক করে তাইলে তো মনি পিঠের থেকে সামনে পড়া যাইব, এ কারণে 2 পা উপরে উঠায়া দেয়। মনি ব্রেক নিজের পিঠে হেফাজত করার জন্য নিজের 2 পা উঁচা করে দেয়, মনিব যেন পড়ে না যায়। মনিবরে লইয়া যখন যুদ্ধের ভিতরে যায় খুব খেয়াল রাখে যে কোন দুশ্মনের তীর যেন আমার মনিবের গায়ে লাগা না যায়। নিজের গায়ে তীর তরবারি নেয়, কিন্তু তার মনিবের বিজয় ত্বরান্বিত করতে ভিড়ের ভিতরে ঢুকে যায়। ফাওয়াসাতনা বিহি জামআ, একেবারে দুশমনদের ভিতরে ঢুকে যায়, মনিবের সাথে নিজেও যুদ্ধ করতে থাকে। এই যে গুণগুলো এত খেয়াল মনিবের রাখে, খুব বেশি কিছু পায় না, খোল আর ঘাস। আর বান্দা আল্লাহর কাছ থেকে কত কিছু পাইল, বান্দা পাইল অক্সিজেন ফ্রি, গাছের ফল ফ্রি, গাছের ফুল ফ্রি, জমিনের মধ্যে 1 দানা দিছে 1000 দানা বেরিয়েছে ফ্রি, ঘুমাইছে নিরাপত্তা ফ্রি, সব কিছু নাজ ও নিয়ামত দিয়ে বান্দারে পালছে। পালার পরে এই বান্দা যখন তাকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, বান্দা কয় টাইম নেই, বান্দা কয় আমার নামাজে মসজিদ যাওয়ার টাইম নেই।
রিক্সা নিয়ে খুব ব্যস্ত, মসজিদে যাওয়ার টাইম নেই। ভ্যান গাড়ি নিয়ে অনেক ব্যস্ত, মসজিদে যাওয়ার টাইম নেই। আল্লাহ কয় এই মানুষ বড় না শকর। ঘোড়া তো হাসাস প্রাণী, আলো আইতেছে যাইতেছে, ঘোড়া লাফাইতেছে। সাহাবীর ছোট্ট ঘর, সাহাবী ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছে। যদি এই ঘোড়া লাফাইতে লাফাইতে আবার সন্তানের বুকের উপরে ভাড়া দেয়, এই জন্যে বন্ধ, সব বন্ধ। আল্লাহর রাসূলের কাছে যায় বলে, আল্লাহর নবী ঘর আলোকিত হয়ে গেল, সূরা কাহফ পড়তেছিলাম, ঘোড়া লাফায় তাই তেলাওয়াত বন্ধ করে দিছি ডর। আল্লাহর রাসূল বলেন, সাহাবী কি লেগে তেলাওয়াত বন্ধ করছো? বন্ধ না করে যদি আল্লাহর কালামের তেলাওয়াতটা চালু রাখতা, মহান রব্বুল আলামিন, মহান রবের কালাম পাঠানোর তিলাওয়াতের কারণে তোমার ঘরের ভেতরে ফেরেশতারা রহমত নিয়ে যে আসা যাওয়া করতেছিল, ফেরেশতাদের আগমনে তোমার ঘর আলোকিত হয়ে গেছে। আর ফেরেশতাদের আগমন দেখা ঘোড়া এরকম লাফাইতেছিল। তুমি যদি কোরআন মজিদের তিলাওয়াতটা বন্ধ না করতা সাহাবী, ফেরেশতারা শুধু আসা যাওয়া না, এই ফেরেশতারাই তোমার সাথে মুসাফা মুআনাকা করত। তুমি যদি এটা খালি রানিং রাখতা, তাইলে ফেরেশতা তোমার সাথে মুসাফা করত, মুআনাকা করত। এই যে সাহাবী প্রিয় আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, এটা কি দিয়া প্রিয়? টাকা দিয়া? এটা তো ঘরই একটা, দুইটা ঘরও নাই। একটা জিনিস সাহাবীর আছে, সেটা হলো আমল ভালো, সাহাবীর ঈমান ভালো। এইটা দিয়া সাহাবীর এত দাম, তার ঘরে ফেরেশতা আসা যাওয়া করে। এই কারণে আল্লাহ বলেন, ঈমান ভালো করো, আমল ভালো করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যাদের ঈমান আমল ভালো, তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যায়, তারা সর্বোচ্চ উৎকৃষ্ট হয়ে যায়। ঈমান লাগবো, আমল লাগবো। ঈমান আমল ভালো করতে জিকির, তিলাওয়াতুল কোরআন, কাসরাতে জিকরুল্লাহ, আল্লাহর কালামের অধিক পরিমাণ তিলাওয়াত করার কারণে আফজালুজ জিকির। আর কাসরাতে সোহবতে আহলুল্লাহ, সুযোগ পাইলে আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় কাটানো, নেক মজলিসে যায় বসা, আর বেশি বেশি মৌতের স্মরণ করা, বেশি বেশি মৃত্যুর স্মরণ করা, আখিরাতের স্মরণ করা, মুরাকাবা করা। এই তিন কাম যদি কেউ করে, ইয়াদে মৌত, মুরাকাবা, আল্লাহওয়ালাদের সোহবত আর জিক্রুল্লাহ, তাহলে তার ঈমান খালি বাড়বে আর বাড়বে। নেকির কাজ তার ভাল লাগবে, গুনার কাজের ঘৃণা দিলের ভেতরে বৈশা যাবে। ইনশাআল্লাহ ঈমানের খুব যত্ন, বাড়ির যত্ন করলা, কাপড়ের যত্ন করলা, শরীরের যত্ন করলা, বউয়ের যত্ন করলা, ছেলে মেয়ের যত্ন করলা, নিজের যত্নটা খালি করলা না। মরার পরে কই যে যাইবা, আগুনে নাকি বাগানে, চিন্তাও করো নাই। তুমি কি বাগানে যাইতেছো না আগুনে যাইতেছো? ভাবই নাই মিয়া, মরবা না, চিন্তা করো। আর নিজের নেক আমলের বুঝাকে বড় বানাও, গুনার বুঝা যেন বড় না হয়। আল্লাহ তৌফিক দান করুন। মারকাজুল হুদায় পাগড়ি প্রদানের মাহফিলে এই কিছু কথা বললাম।